আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জীববিজ্ঞান আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণী অনুশ্রেণী 12.2 এর 7, 8 এবং 9 নম্বর অঙ্কের সমাধান। এখানে আমাদের 7 থেকে শুরু করে 15 নম্বর পর্যন্ত আর গুণন পদ্ধতিতে সমাধান করতে হবে। আমরা প্রথমে 7 নম্বর দিয়ে শুরু করব। তো দেখো 7 নম্বরে আছে 2x + 3y + 5 = 0, 4x + 7y + 6 = 0। তার মধ্যে আর গুণন পদ্ধতি করতে হলে আমাদের কিন্তু ডান পাশে 0 করতে হবে। এখানে কিন্তু এই সমীকরণ দুটি ডান পাশে 0 আছে। তাহলে আমরা এখন ধরে নিব x এর টার্মের ক্ষেত্রে x, y এর ক্ষেত্রে y এবং ধ্রুবক। তাহলে যখন আমরা x এর টার্ম ধরবো তখন আমাদের কিন্তু x এর টার্ম এখানে বাদ দিতে হবে। x ধরলে x এর টার্ম বাদ, আমাদের এই দুইটা নিয়ে কাজ করতে হবে। তাহলে এখানে আমাদের আমরা কি করব, যে যখন x এর টার্মের আমরা করব তাহলে এখানে এই y এর সহগ এবং ধ্রুবকের সহগ আমাদের গুণ করতে হবে। তাহলে এটা কিভাবে করব, আমরা এখানে আড়াআড়ি গুণ, অর্থাৎ উপরে বাম থেকে নিচে ডানে, উপরে বাম থেকে নিচে ডানে আমরা এইভাবে গুণ করব। উপরে বাম থেকে নিচে ডানে, এটা আমরা প্রথমে 1 নম্বরে করব। তাহলে উপরে বাম বলতে এখানে y এর সহগ 3 আর নিচের ডানে তাহলে ধ্রুবকের সহগ 6, তাহলে 3 এবং 6 গুণ করলে এখানে হবে 18। এরপরে আমাদের সূত্রের মাইনাস দিতে হবে, সূত্রের মাইনাস, ঠিক আছে। মাইনাস দেওয়ার পরে আমরা কি করব, এখন এই যে দুইটা এটা আমরা আর গুণন করব আড়াআড়ি, ঠিক আছে। এটা হচ্ছে উপরে বাম থেকে উপরে ডান থেকে নিচে বামে, উপরের ডান থেকে নিচে বামে, এটা হচ্ছে 2 নম্বরে করব। তাহলে এখানে 5 এবং 7 গুণ করলে 35, তাহলে এটা হচ্ছে আর গুণন। হ্যাঁ, এখন আমরা যদি y যদি করি তাহলে আমরা আড়াআড়ি গুণ করলে y ধরলে y টার্ম বাদ যাবে। তাহলে y টার্ম বাদ দিলে আমরা যদি প্লাস ধরে করি তাহলে আমরা এই নিয়মেই করতে পারবো, আর যদি মাইনাস ধরে করি তাহলে এর উল্টা নিয়ম, অর্থাৎ এই যে 2 নম্বরটা 1 নম্বরে হবে আর 1 নম্বরটা 2 নম্বরে হবে। কিভাবে দেখো, আমরা যদি এটা মাইনাস ধরেই করি তাহলে মাইনাস দিয়ে করার জন্য আমরা এখানে y ধরলে y বাদ, তাহলে এই টার্ম বাদ থাকবে শুধু x এর টার্ম এবং এই ধ্রুবকের টার্ম। তাহলে আড়াআড়ি যদি গুণ করা হয় তাহলে আমরা কি করব, প্রথমেই এখানে x এর ক্ষেত্রে করা ছিল উপরে বাম থেকে নিচে ডানে, তাহলে আমরা y যখন ধরবো তখন কি করব, উপরের ডান থেকে নিচে বামে গুণ করব আগে। তাহলে উপরের ডান বলতে এখানে 5 আর নিচের বাম বলতে এখানে x এর সহগ 4, ঠিক আছে। তাহলে এখানে 5 এবং 4 গুণ হবে y এর টার্মে, প্রথমে 5 আর 4 গুণ করলে এখানে হবে 20, সূত্রের আবারও মাইনাস, ঠিক আছে। y এর টার্মের ক্ষেত্রে প্রথমেই উপরের ডান থেকে নিচে বামে 1 নম্বরে, এরপরে সূত্রের মাইনাস। এখন আমরা কি করব, উপরের বাম থেকে নিচে ডানে এটা 2 নম্বরে করব। তাহলে উপরের বাম বলতে 2 এবং নিচের ডান বলতে এখানে ধ্রুবক 6, তাহলে এখানে বাদ দিলে 2 এবং 6, তাহলে গুণ করলে কত হবে 12। এখন যখন আমরা ধ্রুবক ধরব, এই ধ্রুবকেরটাও x এর মতোই, অর্থাৎ x যা এই ধ্রুবকও তাই, x যত যা হবে ধ্রুবকও তাই হবে, ঠিক আছে। x এবং 1 একই সমান বা একইভাবে করতে হবে। তাহলে এখানে কি ছিল, যে এখানে উপরে বাম থেকে নিচে ডানে ছিল, তাহলে x ধ্রুবক ধরলে এটা বাদ যাবে। তাহলে উপরে বাম বলতে 2, এর সাথে আড়াআড়ি গুণ করলে এর সাথে আড়াআড়ি হচ্ছে y এর সহগ হচ্ছে 7, তাহলে 2 এবং 7, তাহলে এখানে হবে 14, সূত্রের মাইনাস, মাইনাসের পরে কি আবার উপরে ডান থেকে নিচে বামে, তাহলে উপরের ডান হচ্ছে এখানে y এর টার্ম আর নিচের বাম বলতে x এর টার্ম, তাহলে এখানে y এর সহগ 3 এবং x এর সহগ 4, তাহলে 3 এবং 4 গুণ করলে এখানে হবে 12। তাহলে এখানে আমরা যোগ বিয়োগ করব, তাহলে x ডিভাইডেড এখানে হবে 18 - 35 - 17 সমান y ডিভাইডেড 20 - 12, তাহলে এখানে হবে 8, আর এখানে 1 ডিভাইডেড 14 - 12, তাহলে এখানে হবে কি 2। এখন আমরা এইটাকে লিখব যে সুতরাং একবার x এর টার্ম সমান ধ্রুবক ধরবো, এখানে সমান চিহ্ন হবে, আর আরেকবার y এর টার্ম সমান এই ধ্রুবক ধরবো। তাহলে এখানে আমরা লিখব প্রথমে x ডিভাইডেড -17, এটা সমান ধরবো 1 ডিভাইডেড 2, অথবা এখানে আরেকটি y ডিভাইডেড 8 সমান, এটা সমান ধরবো 1 ডিভাইডেড 2। একবার x সমান ধ্রুবক, একবার y সমান ধ্রুবক। তাহলে এখান থেকে x এর মান, তাহলে এখানে যদি গুণ করা হয় তাহলে 2x সমান -17 দ্বারা 1 কে গুণ করলে -17, বা এখানে x এর মান বের করতে হবে। তাহলে x সমান কি হবে, -17 ডিভাইডেড এখানে 2 গুণ ছিল ভাগ, আর এ পাশে কি হবে, y দ্বারা 2 কে গুণ করলে এখানে হবে 2y সমান 8 দ্বারা 1 কে গুণ করলে 8, বা y সমান 8 আর এখানে 2 আছে গুণ, এ পাশে আসলে ভাগ, তাহলে 2 দ্বারা 8 কাটলে এখানে 4 থাকে, বা y সমান 4। তাহলে x এর মান -17 ডিভাইডেড 2 আর y এর মান 4, তাহলে এটাই অ্যান্সার হবে। নির্ণয়ের সমাধান xy সমান x এর মান -17 ডিভাইডেড 2
এবং ওয়াই এর মান 4। এটাই হচ্ছে অ্যান্সার। এখন 8 নাম্বার। তো দেখো 8 নাম্বার দেওয়া আছে 3x - 5y + 9 = 0, 5x - 3y - 1 = 0। তাহলে এখানে আমরা ধরে নিব x, এরপরে y, এরপরে 1। তাহলে আমরা কি করব, প্রথমে কি করব, আমরা x এর টার্ম করলে উপরে বাম থেকে নিচে ডানে, ঠিক আছে, উপরে বাম থেকে নিচে ডানে করলে কি হবে, এখানে x এর টার্ম ধরলে উপরে বাম থেকে নিচে ডানে 1 নম্বরে, তাহলে এখানে চিহ্ন সহ গুণ হবে, -5 এর সাথে -1 গুণ, তাহলে -5 - 1, তাহলে কি হবে 5 × 1, তাহলে 5 হবে, সূত্রের মাইনাস। এখন আমরা কি করব, এখন উপরে ডান থেকে নিচে বামে, এটা 2 নম্বরে মাইনাস দেওয়ার পরে, তাহলে উপরে ডানে বলতে হচ্ছে 9 এবং নিচের বামে হচ্ছে -3, চিহ্ন সহ গুণ করতে হবে। তাহলে 9 এর সাথে -3 যদি গুণ করা হয় তাহলে -27 হয়, তাহলে -27, আর এই যে মাইনাস আছে সূত্রের, তাহলে -27 এর সাথে ওই যে এই মাইনাস গুণ হলে +27। এখন ওয়াই টার্ম ধরলে কি হবে, ওয়াই টার্ম ধরলে আমরা উল্টা গুণ করব। তাহলে প্রথমে উপরে ডান থেকে নিচে বামে, এটা আমরা 1 নম্বরে করব। তাহলে উপরে ডান ওয়াই ধরলে কিন্তু এখানে 9 এবং 5 এই দুইটা গুণ করতে হবে। তাহলে এখানে 9 এবং 5 দুইটাই প্লাস, তাহলে এখানে হবে কি 9 5 গুণ করলে হবে 45, সূত্রের মাইনাস। এখন আমরা কি করব, উপরে বাম থেকে নিচে ডানে, উপরে বাম থেকে নিচে ডানে, এটা 2 নম্বরে। উপরে বাম হচ্ছে 3 x এর সহগ আর ধ্রুবক, তাহলে 3 এর সাথে -1 গুণ, তাহলে 3 এর সাথে -1 গুণ করলে -3 হয়, তাহলে ওই -3 এর সাথে এই যে মাইনাস গুণ হলে +3। এখন যদি আমরা ধ্রুবক ধরি, তাহলে ধ্রুবকের ক্ষেত্রে আমরা এটা ধরলে x এর মতোই হবে, উপরে বাম থেকে নিচে ডানে, তাহলে এখানে x এর সহগের সাথে y এর সহগ গুণ হবে 3 এবং -3 গুণ, তাহলে 3 এবং -3 গুণ করলে -9, সূত্রের মাইনাস। এখন আমরা -5 এর সাথে 5 গুণ করব, তাহলে -5 আর 5 গুণ করলে এখানে -25 হয়, তাহলে -25 এর সাথে এখানে মাইনাস গুণ, তাহলে মাইনাস হচ্ছে +25, তাহলে বা এখানে x ডিভাইডেড 5 এবং 27 যোগ করলে হবে 32 সমান y ডিভাইডেড 45 + 3, তাহলে 48 সমান 1 ডিভাইডেড এখানে -9 + 25, তাহলে এখানে হবে +16। তাহলে আমরা লিখব, সুতরাং x ডিভাইডেড 32 সমান ধ্রুবক 1 ডিভাইডেড 16, অথবা y ডিভাইডেড 48 সমান 1 ডিভাইডেড 16। তাহলে বা এখানে আর এই গুণ, তাহলে 16x সমান 32 দ্বারা 1 কে গুণ করলে 32, বা x সমান কি হবে, x সমান 32, এখানে 16 গুণ আছে, এখানে ভাগ হবে, তাহলে 32 কে 16 দ্বারা ভাগ করলে 2 থাকে, তাহলে এখানে আসলো x সমান 2। আর এ পাশে আর এই গুণ করলে y দ্বারা 16 কে গুণ করলে 16y সমান এখানে 48 দ্বারা 1 কে গুণ করলে 48, বা y সমান 48 আর 16 গুণ আছে এ পাশে ভাগ, তাহলে 16 দ্বারা 48 কে ভাগ করলে 3 হয়, বা y সমান এখানে 3। তাহলে দেখো x এর মান আসছে 2 আর y এর মান 3। তাহলে আমরা লিখব নির্ণয়ের সমাধান x y সমান x এর মান 2, y এর মান 3, তাহলে এটা आंसर। এখন 9 নাম্বার, দেখো 9 নাম্বার x + 2y = 7, 2x - 3y = 0। তাহলে আমাদের কি হতো, আর গুণে আমাদের ডান পাশে 0 করতে হবে, তাহলে এর জন্য আমরা এই সমীকরণকে ঠিক করে নিব, x + 2y, আর এখানে 7 আছে প্লাস, বাম পাশে আসলে মাইনাস হবে, সমান ডান পাশে থাকবে 0, আর এখানে 2x - 3y, এখানে কিন্তু ডান পাশে 0 আছেই, তাহলে আমাদের এখানে ধ্রুবকের টার্ম কিন্তু এখানে নাই, অর্থাৎ এখানে x এর টার্ম এবং y এর টার্ম আছে, ধ্রুবকের টার্ম নাই, তাহলে আমরা এখানে ধ্রুবকের টার্ম এখানে +0 ধরতে পারি, ঠিক আছে, তাহলে আমাদের গুণ করার সুবিধা হবে। এখন আমরা এখান থেকে ধরব কি x, এরপরে y, এরপরে ধ্রুবক। তাহলে যখন আমরা x এর গুণ করব আর গুণন x ধরে, তাহলে এটা বাদ যাবে, তাহলে x এর ক্ষেত্রে কি হয়, x এর ক্ষেত্রে উপরের বাম থেকে নিচে ডানে গুণ করতে হয় প্রথমে, তাহলে এখানে x বাদ, তাহলে 2 এর সাথে 0 গুণ, 2 এর সাথে 0 গুণ, তাহলে এখানে হবে কি 2 × 0, তাহলে 0 হয়, সূত্রের মাইনাস। এখন আমরা কি করব, এখন আমরা উপরের ডান থেকে নিচে বামে গুণ করব মাইনাস দেওয়ার পরে,
তাহলে এখানে মাইনাস, এখানে দেখো উপরের ডান থেকে নিচে বামে বলতে এখানে x এর টার্ম বাদ, তাহলে এখানে -7 এর সাথে -3 গুণ হবে, তাহলে -7 এবং -3 যদি গুণ করা হয় তাহলে মাইনাস মাইনাস প্লাস 21 হবে, 21। এরপরে যখন y ধরবো আমরা তখন কী হবে, y এর টার্ম ধরলে আমাদের উপরের ডান থেকে নিচে বামে এটাই প্রথমে করতে হবে। তাহলে y এর টার্ম ধরেছি আমরা, তাহলে উপরে বাম থেকে নিচে ডানে বলতে y এর টার্ম বাদ, তাহলে 7 এর সাথে 2 গুণ, তাহলে -7 + 2 তাহলে -14 হবে, -14। এরপরে উপরে বাম থেকে নিচে ডানে এখানে দ্বিতীয়, তাহলে উপরে বাম বলতে x এর সহগ 1 আর এখানে ধ্রুবকের সহগ হচ্ছে 0, তাহলে 1 এবং 0 গুণ করলে কিন্তু এখানে -0 হবে। এখন যখন আমরা ধ্রুবক ধরবো তাহলে ধ্রুবক ধরলে আবার x এর মতোই গুণ হবে, অর্থাৎ এখানে উপরে বাম থেকে নিচে ডানে, তাহলে 1 এর সাথে -3 গুণ, তাহলে -3 সূত্রের মাইনাস। এখন এখানে উপরে ডান থেকে নিচে বামে দেখো 2 নম্বরে উপরে ডান থেকে নিচে বামে, তাহলে এখানে 2 এবং 2, তাহলে 2 আর 2 গুণ করলে দুটা কিন্তু প্লাস, তাহলে এখানে হবে 4। তাহলে সমান এখানে থাকবে x ডিভাইডেড -21 সমান এখানে y ডিভাইডেড -14 সমান এখানে 1 ডিভাইডেড -7। তাহলে আমরা এখন এখানে একবার x এর সমান ধ্রুবক ধরবো, x ডিভাইডেড -21 ইকুয়াল টু 1 ডিভাইডেড -7, অথবা y ডিভাইডেড -14 ইকুয়াল 1 ডিভাইডেড -7। তাহলে এখানে আর যদি গুণ করা হয় তাহলে x এর সাথে -7 গুণ করলে হবে -7x সমান এখানে 21 এর সাথে 1 গুণ করলে -21, বা x সমান এখানে -21 আর এখানে -7 গুণ আছে x এর সাথে, এখানে ভাগ -7 মাইনাস কাটা 7 দ্বারা 21 কে ভাগ করলে হবে 3, তাহলে বা এখানে আসলো কি x সমান 3। আর এখানে y দ্বারা -7 কে গুণ করলে -7y সমান এখানে -14 দ্বারা 1 কে গুণ তাহলে -14, তাহলে বা এখানে y সমান -14 আর এখানে -7 গুণ আছে, এখানে ডান পাশে ভাগ হবে -7 মাইনাস কাটা 7 দ্বারা 14 কে ভাগ করলে 2, তাহলে বা এখানে y সমান 2। তাহলে x এর মান কত আসলো, x এর মান 3 আসলো আর y এর মান 2। তাহলে নির্ণয়ের সমাধান x y সমান x এর মান 3 y এর মান 2, এটা হচ্ছে অ্যান্সার।